ঈদ উল ফিতরের ছুটি শেষে চিরচেনা রূপে ফিরেছে রাজধানীর যানজট। অসহনীয় গরম আর যানজটে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে রাজধানীবাসীকে। আবহাওয়া অফিস বলছে, পর্যায়ক্রমে এই গরম আরও বাড়বে। বর্তমানে যে অবস্থা দেখা যাচ্ছে দেশের 5টি বিভাগে অর্থাৎ রংপুর, রাজশাহী, খুলনা, বরিশাল এবং ঢাকা বিভাগের উপর দিয়ে মৃদু থেকে তীব্র তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। তো 24 ঘন্টা পরে তাপমাত্রা কিছুটা বাড়তে পারে। সেই ক্ষেত্রে তাপপ্রবাহের আওতাটাও আরও বাড়তে পারে এবং সেক্ষেত্রে তাপমাত্রা বাড়লে সেক্ষেত্রে তাপমাত্রার তীব্রতাটাও কিছুটা বাড়তে পারে। এদিকে তীব্র গরমে রাজধানীর হাসপাতালগুলোতে বাড়ছে রোগীর সংখ্যা। সর্দি, জ্বর, কাশি, টাইফয়েড ও ডায়রিয়ার লক্ষণ নিয়ে হাসপাতালে আসছে শিশু ও বৃদ্ধরা। প্রথমে জ্বর ছিল, এখন অনেকদিন যাবত কাশি, যেন বাবার সাথে হসপিটালে আসছি। জ্বর আছে আমার গায়ে এখনো, এখন কাশি, ঠান্ডা, জ্বর, এই জন্য আসছি ডক্টর দেখাইতে। এখানে চিকিৎসা নিতে আসছে, এরপরে সাথে জ্বর ছিল, শরীর বিষ ব্যথা ছিল। গরম বাড়লে রোগীর সংখ্যা বাড়ার শঙ্কা রয়েছে। তাই গরমের এই সময়ে শিশু ও বৃদ্ধদের সতর্ক থাকতে বলছেন চিকিৎসকরা। যখন গরমটা বাড়ছে এই সময় কিন্তু আমাদের পেশেন্টটা বেশি থাকে, বেশিরভাগই সর্দি, ঠান্ডা, কাশি নিয়ে আসছে, সাথে কিন্তু ডায়রিয়া। তো এক্ষেত্রে দেখা যাচ্ছে শিশুরা আর বয়স্করা বেশি কিন্তু আক্রান্ত হচ্ছে এবং ভর্তি কিন্তু হচ্ছে শিশুরা আর বয়স্করা। সাথে মাঝে যারা আছে, যারা আসলে শ্রমিক যারা আছে, বাইরে কাজ করছে, রিক্সা চালক বা দিনমজুর যারা আছে, তারাও কিন্তু এই গরমে আক্রান্ত হচ্ছে, কারণ তারা বাইরে বেশি সময় কাজ করছে। যে গরমে অবশ্যই সুতি জামাকাপড় পরবে এবং বাইরে বেরোলে ছাতা ব্যবহার করবে, বেশি পরিমাণে পানি খেতে হবে। মিতু, এশিয়ান টেলিভিশন, ঢাকা।